হ্যাঁ, আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন আমি কিছু সমস্যার কারণে আমার চ্যানেলে কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি। তো আজকে একটু সময় পেয়ে মনে হলো একটু আপডেট দিয়ে দিই। আপনারা সকলেই জানেন এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে আ মোটামুটি ট্যুরিস্ট ভিসা টোটালি বন্ধই তো ছিল। তার পাশাপাশি বাকি যে ভিসাগুলো ছিল, যেমন মনে করেন মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, এন্ট্রি ভিসা, সমস্ত ভিসার স্লট অনেক কম পাওয়া যেত। মানে হলো ভিসাগুলো চালু ছিল কিন্তু অল্প পরিসরে স্লট পাওয়া যেত। ভিসা ইস্যু হতো অনেক কম পরিমাণে। কিন্তু খুশির খবর এটা যে দুটো সরকারের মধ্যে আলোচনার পর এবং ভারতবর্ষের সরকার নতুন হাই কমিশনার নিযুক্ত করেছে বাংলাদেশে। মাননীয় শ্রী দীনেশ ত্রিবেদী, তিনি হচ্ছেন এখন বর্তমান ভারতীয় হাই কমিশনার ঢাকাতে। তো তিনি হাই কমিশনার হিসেবে বাংলাদেশে আসার পর নিজে গিয়ে বাংলাদেশের ঢাকায় অবস্থিত যমুনা ফিউচার পার্ক যে ভিসা সেন্টার, সেখানে নিজে গিয়ে ভিজিট করেন, যাত্রী সাধারণের সঙ্গে কথা বলেন, ভিসা প্রত্যাশী যারা ভিসা আবেদনকারী তাদের সঙ্গেও কথা বলেন, তাদের কি সুবিধা অসুবিধা কি প্রয়োজন এ বিষয়ে সবিস্তর কথা বলেন। তারপরে তিনি প্রেস মিডিয়া করে জানান যে গত 28শে জুন থেকে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, সেই কথা তিনি জানিয়েছেন। আমি আজকের ভিডিওটা অনেক পরে বানাচ্ছি, কিন্তু অলরেডি এক সপ্তাহ আগে থেকেই ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু করে দিয়েছে। এবং একটা আশ্চর্যজনক বিষয় যে একদিনের মধ্যে 1 লাখের ওপরে নাকি আপনার আবেদন জমা পড়েছে। তার মানে এর থেকে বোঝা যায় যে কি পরিমাণ বাংলাদেশের মানুষ ভারতে ট্রাভেল করতে চায়। আর ভারত বাংলাদেশ দুটো খুব পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র এবং কাছাকাছির মধ্যে কম খরচে ঘুরতে যাওয়ার জন্য যারা বিশেষ করে ট্যুরিস্ট ভ্রমণ পিপাসু মানুষ ঘুরতে যান। তো সমস্ত ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে একটা দেশের মধ্যে সমস্ত রকম অ্যাডভেঞ্চার আপনি পাবেন। সে পাহাড় বলুন, নদী বলুন, হ্যাঁ, ঝর্ণা বলুন, ঠান্ডার ওয়েদার বলুন, সমস্ত রকম। তো সমস্ত রকম একটা অ্যাডভেঞ্চার ফিল নেওয়ার জন্য ট্যুরিস্টের মানে ভারতের বিকল্প ট্যুরিস্ট স্পট কাছাকাছি অন্তত প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আমার তো মনে হয় না কোথাও আছে, এবং কম খরচে। ভারতের মধ্যে আপনি যদি ট্রাভেল করেন এবং সেটা যদি ট্রেনে হয়, তো আপনার এত কম খরচ কি বলবো। আমি নিজে যখন বাংলাদেশে আসি, বাংলাদেশে আপনার বাংলাদেশের সবচেয়ে বড় হচ্ছে পরিবহন ব্যবস্থা হচ্ছে বাস। মানে আপনি যদি মনে করেন ঠাকুরগাঁ থেকে আপনি ঢাকায় যাবেন, বা ঢাকা থেকে ঠাকুরগাঁ আসবেন, বা ঢাকা থেকে আপনি রাজশাহী যাবেন, যেখানেই যান না কেন, তো বাস হচ্ছে কি লং জার্নির জন্য 10, 12, 15 ঘন্টা আপনি জার্নি করছেন বাসে। সেই তুলনায় ভাড়াও যদি দেখা যায় অনেক বেশি। সেই হিসাবে যদি আমাদের ইন্ডিয়াতে আপনি মনে করেন একটা ট্রেনে যদি আপনি রিজার্ভেশনে যদি আপনি স্লিপারেও যান, মানে শুয়ে যেতে পারবেন কিন্তু এসি থাকবে না, সেখানে আপনি 10 ঘন্টার জার্নিতে আপনার টিকিট 400-500 টাকা, অনেক কম। তো সেই হিসেবে দেখা যায় মানে একজন অ্যাজ এ ট্যুরিস্ট, কেউ যদি ট্যুরিস্ট হিসেবে ইন্ডিয়াতে যায় তার খরচ অনেকটাই কম, এবং তার এনজয়মেন্ট, তার অ্যাডভেঞ্চারটা অনেক বড় হবে। সেখানে আপনি কাশ্মীরের মতো জায়গা পাবেন, ঠান্ডার জায়গা, সিমলার মতো জায়গা পাবেন, হ্যাঁ, আবার যদি মনে করেন পাহাড়ে যাব, পাহাড়েও যেতে পারবেন। তো এই সমস্ত কিছু একটা দেশের মধ্যে সমস্ত রকম বিশাল বড় একটা দেশ, তার মধ্যে আপনি সমস্ত কিছু উপভোগ করতে পারছেন। তো যে কথা বলছিলাম, আপনার একদিনের মধ্যে জমা পড়েছে ফাইল 1 লক্ষেরও বেশি, ভাবা যায়। তো এর থেকে একটা খুশির খবর, আমরা যারা দুটো দেশের মধ্যে আমরা যাতায়াত করি, আমাদের আত্মীয় স্বজন আছে বা বিভিন্ন কারণে আমরা আসা যাওয়া করতে লাগে, তাদের জন্য খুশির খবর, আগামী দিনে ভিসা জটিলতা আরও শিথিল হবে এবং এত ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়া মানে বাকি সমস্ত পরিষেবা নর্মালাইজ হবে। এবং আরও একটা বিষয় খুশির খবর, যেটা হচ্ছে যে আপনার স্লট নিয়ে আগে যে ভোগান্তিটা ছিল সেটা অনেকটাই কম হবে বলে আশা করা যায়। তো আমার 1 সপ্তাহ পরে আমি আপডেটটা দিলাম, দেবো করে ভিডিও বানাবো করে আপনাদেরকে আপডেটটা দেবো যে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেছে। তো যারা সেই খবরটা দিতে আমার একটু, আমি নিজে ভিডিও বানাতে পারিনি আর কি। তো এখন বলবো, যারা ভারতে ভ্রমণ করতে চান খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলেন এবং ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করে আপনি জমা দিয়ে দিন। আপনার সময় মতো আপনাকে ফাইল জমা দিয়ে ফিঙ্গার দিতে বলবে, তখন আপনি দিয়ে আপনার তারপরে ভিসা পেয়ে যাবেন।
তো আজকের আপডেট ছিল এই পর্যন্ত। এর পরবর্তী কোনো আপডেট আমি পাই অবশ্যই আপনাদেরকে মানে শেয়ার করব। আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।